বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল s.m ব্লগ। তো বন্ধুরা অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো তোমাদেরকে একটা আপডেট দেওয়ার ছিল, কারণ আমার কাকা মারা গেছে। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে কাকার শরীরটা ভালো ছিল না, তোমাদের বলেছিলাম। তো এবার কাকা তো মারা গেল, তার 3 দিনের কাজ আমাদের করতে হবে। তো আজকে এখন যাচ্ছি ঘাটে গিয়ে স্নান করে আসব। মেয়েদের তো 3 দিন, তাই না বলো? তো আমাদের যেটা নিয়ম সেটা তো করতেই হবে। তো চলো সবাই মিলে যাচ্ছি বোনেরা নদীতে গিয়ে স্নান করে তারপরে সবাই শুদ্ধ হব। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এরকম ভিডিও দিতে চাইছিলাম না, কিন্তু দিচ্ছি কারণ একটা স্মৃতি হয়ে থেকে যাবে তার জন্য। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা চলে এসেছি নাপিতের দোকানে। দেখো এখান থেকে আমরা নখগুলো খুঁটে নিব, তারপরে চলে যাব ঘাটে। তো চলো কাজটা কমপ্লিট করে নিই, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা ঘাটে যাচ্ছি স্নান করতে। চোখের অবস্থা কি! আমরা ফার্স্ট টাইম বন্ধুরা এই ঘাটে এসেছি। আমরা চিনতে পারছি না যে কোন দিক দিয়ে যাবো না যাবো। এটা কিন্তু একটা ফরেস্ট, এখানে রায়গঞ্জের কুড়ি ফরেস্ট বলে। তো আমরা টোটো করে চলে এলাম আর ঘাটের দিকে যাচ্ছি। তো খুঁজতে খুঁজতে দেখো ঘাটটা পেয়ে গেছি। ঘাটটা সেরকম জল নেই, তাই একটুখানি অন্যরকম। ফারাক্কাতে স্নান করে করে অভ্যস্ত, তো তাই এরকম গঙ্গা দেখে একটু অবাকই হয়ে গেছিলাম যে জলই নেই, কিভাবে স্নান করব। তবুও যে এইটুকুর মধ্যেই আমরা কষ্ট করে করে নিয়েছিলাম। দেখো বোনেরা কিন্তু নেমে গেছি, আর এই স্নান করতে গিয়ে বোনেরা কিন্তু খুব মজা করেছি। জল দেখে কিন্তু আমার বড্ড ভয় লাগে, তবুও জলে নেমে গেছি আর এত এত মানে মজা করেছি, তোমাদের কি বলবো। দেখো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, সেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিলাম। তো চলো কষ্ট করে হয়ে মানে স্নানটা তো কমপ্লিট করি, কারণ আজকে আমাদের করতেই হবে গঙ্গা স্নান, কারণ 3 দিনে তো আমাদের শুদ্ধ হতে হবে। তো আমার কাকাও প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, চলে গেছে। যেখানেই যাক না কেন সব সময় বলবো যেন ভালো থাকে। তো চলো বন্ধুরা স্নানটা আমরা কমপ্লিট করে বাড়ি চলে যাব। ভিডিওটা কতটুকু করতে পারবো বলতে পারছি না। আজকেই আমরা চলে যাব বাড়িতে, দিদির বাড়িতে চলে যাব, কারণ বিকেল হয়ে যাবে। আর বিকেল হয়ে গেলে আমি বিকেলের দিকে আমার শ্বশুর বাড়িতে যাই না, একটু অন্ধকার হয়ে যায়, একা যেতে হয়। তো তো আজকের দিনটা দিদির বাড়িতেই থেকে যাব, কালকে ভোরে আমি একদম বেরিয়ে যাব। তো চলো